ও মাম্মাম শোনো না। মাম্মাম এটা কি খেলা হচ্ছে মাম্মাম? আমি তো কিছু বুঝতেই পারছি না মাম্মাম। ও মাম্মাম এটাকে দাবা খেলা বলে স্মৃতি। তুমি রোজ ঠাম্মার কাছে রাজারানীর গল্প শুনতে চাও না? এটা সেরকম আর একটা রাজারানী, যেখানে রানী তার সেনাবাহিনী, হাতি, ঘোড়া, নৌকা দিয়ে রাজাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে। মাম্মাম রানী কি পারবে রাজাকে বাঁচাতে? রানীকে যে জিততেই হবে মাম্মা, তার যে আর কোনো উপায় নেই। এই সমাজে তাকে কোনোভাবেই জিততে দিতে চায় না। আমি জিতবই রে মানসী, আমি জিতবই। তুই দেখিস, যদি আমি কাল একবার পৌঁছাতে পারি না, তাহলে আমার চ্যাম্পিয়ন হওয়া আর কেউ আটকাতে পারবে না। আমার মার স্বপ্ন সফল করতেই হবে। তুই শুধু কাল ৮টার মধ্যে আমার ব্যাগটা নিয়ে স্টেশনে চলে আসিস। আমি ঠিক সময় মতো পৌঁছে। দামিনী, কাল তুমি কোথাও যাবে না। বাবা, কাল আমার স্টেট চেস চ্যাম্পিয়নশিপের ফাইনাল। দামিনী, সকলের সামনে দাবার বোর্ডটা পুড়িয়ে ফেলার পরেও দেখছি মাথা থেকে ভূতটা যায়নি। ঠিক আছে, আমিও দেখছি। আজ থেকে তোমার বাড়ির বাইরে বেরোনো বন্ধ। বাবা এরকম করো না প্লিজ। দেবেশ স্যার বলেছেন এবারে আমি জিতব। রাখ তোর দেবেশ স্যার, আমি ঠিক বুঝেছি ওই লোকটাই তোর মাথাটা খাচ্ছে। ঠিক আছে, আমি এমন ব্যবস্থা করব যে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। চল আমার সঙ্গে। না বাবা, এরকম করো না। দিল না, ওরা আমায় যেতে দিল না, ওরা আমার রাজাকে বাঁচাতেই দিল না, ওরা আমায় জিততেই দিল না। মাম্মাম ও মাম্মাম, মাম্মাম তুমি কষ্ট পেও না মাম্মাম। তুমি পারো তো কি হয়েছে দেখো, তুমি সব দুষ্টলোককে হারিয়ে দেখবে ঠিক আমি রাজাকে বাঁচিয়ে নিই। না 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 না, অনেক হয়েছে। আমি আর কোনো কথা শুনতে চাই না। এই বাড়িতে আমার কথাই শেষ কথা। একবার যখন বলে দিয়েছি, কান খুলে শুনে রাখো। ওই মেয়ে এই বাড়ির চৌকাঠ পেরোবে না, বুঝতে পারলে? না, বুঝলাম না, কিচ্ছু বুঝতে পারলাম না। আমার জীবনটা তো যা সর্বনাশ করার করেই দিয়েছো। আর কেন, আবার কেন মেয়ের জীবনটা সর্বনাশ করতে উঠে পড়ে লেগেছো বলো তো? সর্বনাশ করছি আমি? তোমার আর তোমার মেয়ের গুণকীর্তির কথা আমাকে বাইরের লোকের মুখ থেকে শুনতে হচ্ছে। কি ভেবেছো তুমি? ছি 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 ছি, লজ্জা করে না তোমার? ছি! শোনো, মেয়ে হয়ে জন্মেছো, নিজের অকাতের মধ্যে থাকো। বেশি বাড়াবাড়ি করলে আমি ভুলে যাব যে তুমি আমার বউ। ওগো, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি আমার সাথে যা হয় করো, মেয়েটার জীবনটা এভাবে নষ্ট করে দিও না। মেয়েটার স্বপ্নটা এভাবে নষ্ট করে দিও না, এতে ওর ভালো হবে না। তুমি চুপ করো দামিনী। ও আমার মেয়ে, ওর কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা আমি বুঝবো। হতে পারে অদ্বৈতর বয়স একটু বেশি, ওর আগের পক্ষের একটা ছেলে আছে, কিন্তু ওই রকম একটা ছেলে তোমার মেয়ের জন্য আর দুটো খুঁজে পাবে না। কিন্তু বাবা, আমি তো বিয়ের জন্য এখনো রেডিই নই। সবে উচ্চ মাধ্যমিকের এক্সাম শেষ হয়েছে, আমি কত কি করব ভেবেছি, আর তুমি এখনই? এই দেখি, শরত দেখি।
আমি কি বল, কি আমি? শোন মা, মেয়েদের আসল সম্মান হচ্ছে তার শ্বশুর বাড়ি। আমরা আর কদিন, এই যে তোকে লেখাপড়া শিখিয়ে আমি বড় করব, এই বাড়ির কাজবাজ শিখি, এটা কিসের জন্য? নিজের হাতে যাতে নিজের সংসারটা সামলাতে পারি, তার জন্যই। এর থেকে তোর জীবনে আর বড় কি কাজ থাকবে তুই বল আমার? তাহলে আমার চেস ক্যারিয়ারের কি হবে? আমি যে ন্যাশনালের হয়ে প্রস্তুতি নিচ্ছি, আমি যে দেশের জন্য মেডেল আনতে চাই। প্রীতি, আমার ভালোবাসাকে তুমি দুর্বলতা ভেবে ভুল করো না। মেয়ে হিসেবে যখন যা চেয়েছো আমি তোমাকে তাই দিয়েছি। তোমার সমস্ত সকাল্লা মুখ ফুটে বলার আগে আমি পূরণ করে দিয়েছি। কিন্তু তার মানে এই নয় যে এসব দাবা ফাবা মদ্দাপানা আমি চুপচাপ মুখ বন্ধ করে সহ্য করব। কিন্তু বাবা, দাবা খেলা তো খারাপ কিছু নয়। মেয়েরাও তো আজকাল দাবা খেলে। ছেলেরা যা করতে পারে মেয়েরা কেন তা করতে পারবে না? কেন এরকম বাবা? দেখেছো, দেখো দেখো তোমার প্রশ্রয় মেয়ে কেমন উন্নতি করেছে। আমার কাছে কৈফিয়ত চাইছে, আর দুদিন বাদে বাবা বলেই মানবে না। না, অনেক হয়েছে। জল মাথার ওপর দিয়ে যাওয়ার আগে ওর আমি বিয়ের ব্যবস্থা করব। শোনো, কাল সকালের মধ্যে ওকে তৈরি করে দিও। কোনো রকম ধানাই পানাই কিন্তু আমি শুনবো না। এর অন্যথা হলে তোমরা দুজনে খুব ভালো মতন জানো যে কি হতে পারে। কি ব্যাপার, এত চুপচাপ কেন? এখনো মন খারাপ নাকি আমাকে পছন্দ হয়নি? দেখো, তোমাকে দেখে বোঝা যাচ্ছে তোমার কিছু বলার আছে। আমাদের মধ্যে লুকোচুরির তো আর কোনো জায়গা নেই। তুমি তোমার সব মনের কথা আমাকে খুলে বলতে পারো। আমি চাই না আমার বউ সারাক্ষণ গুমরে গুমরে থাকুক। আসলে সবকিছু এত তাড়াতাড়ি হয়ে যাবে না, আমি ভাবতে পারিনি। আমার নিজেকে নিয়ে অনেক ভাবনা ছিল, অনেক স্বপ্ন ছিল। থাক, এখন আর ওসব ভাবার কোনো প্রয়োজন নেই। বাহ বাহ, এত বড় দীর্ঘশ্বাস। তা কি স্বপ্ন শুনি? সেরম কিছু নয়। সেরম কিছু নয়, এটা আমাকে বিশ্বাস করতে হবে। এত বড় দীর্ঘশ্বাস প্রয়োজন নেই। আচ্ছা, একটা কাজ করা যাক। তুমি তোমার স্বপ্নটা আমাকে বলো, আমি ডিসাইড করব সেটার কোনো প্রয়োজন আছে কি নেই। কেমন? আমার একটা ইচ্ছে ছিল নিজের পায়ে দাঁড়ানোর। আমি একটু দাবা খেলতে ভালোবাসি। ইন্টারস্টেট চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছিলাম দেশের হয়ে। দাবা? তুমি একজন চেস প্লেয়ার? হ্যাঁ,
মর্নিং। সকাল সকাল উঠে পড়েছেন দেখছি। সকালটা বেশ সুন্দর না? তাই নাকি? আমি তো এখানে রোজই আসি, তাই আর নতুন করে কিছু মনে হচ্ছে। আচ্ছা, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। তাই? কি? আগে চোখটা বন্ধ করুন, তারপরে বলবো। এবার চোখ খুলুন। চেক। কি হলো? ইয়েস। কেমন দিলাম? মেট মানে? সো আয়ান, Salute, madam. You are a real champion. Former champion Ayan Sener. Heartiest congratulations. আমার মেয়ে কোথায় অদ্বৈত? উনি তো এখানে নেই। কেন বলুন তো? যেটা জিজ্ঞাসা করছি তার উত্তর দাও। দাঁড়ান দাঁড়ান, আগে বসুন, আপনারা এত দূর থেকে এসছেন। বাবা অদ্বৈত, তুমি আগে বলো তো, আমার মেয়ে ঠিক আছে তো? ওর কোনো ক্ষতি হয়নি তো বাবা? আপনারা কি বলছেন আমি তো কিছু বুঝতে পারছি না। কি হবে আপনাদের মেয়ের? ন্যাকামি করো না অদ্বৈত, সোজাসুজি বলো আমার মেয়ে কোথায় গেছে। আমাদের কাছে খবর আছে তুমি আমার মেয়েকে অন্য কোথাও পাঠিয়ে দিয়েছো। কি বলছেন কি আপনি? আপনার মাথার ঠিক আছে তো? কোথা থেকে কি উড়ো খবর পেয়ে আপনি এখানে এসে অসভ্যতা করছেন? এখনো কিছু করিনি অদ্বৈত, এখনো ভালোভাবে বলছি। আমার মেয়ে কোথায় তার জবাব দাও। আপনি অযথা দুশ্চিন্তা করছেন, আপনার মেয়ে ঠিক আছে। আপনারা বসুন। নিকুচি করেছো তোর বসার। শালা স্কাউন্ড্রেল, আমাদের সঙ্গে নাটক করা হচ্ছে। আমার মেয়েকে পাচার করে দিয়ে এখন ভালো সাজা হচ্ছে। আপনি ভদ্রভাবে কথা বলুন। আপনার গুণকীর্তির কথা আমরা সবাই জানি, আপনার মেয়েই আমাদের বলেছে। দয়া করে আমাদের সংসারে আপনি নাক গলাবেন না, তাতে কিন্তু ফল ভালো হবে না। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। আজ তোর একদিন কি আমার একদিন। আয়ান, আয়ান! আয়ান, ইস, কি হয়েছে তোর? দেখতে দে আমায়, কোথাও লাগেনি তো তোর?
ধৃতি, ধৃতি তুই? মানে আমি বলছিলাম কোথায় গিয়েছিলিস মা তুই? তো তোকে কখন থেকে দেখতে পাচ্ছি না, তোর কিছু হয়নি তো? হয়েছে, অনেক কিছু হয়েছে। তুমি এতদিন যা যা চাওনি, আজ ঠিক তাই তাই হয়েছে। ঠিক তাই তাই হয়েছে। তোমায় কথা দিয়েছিলাম না মাম্মাম, আমি সব দুষ্ট লোককে ছাড়িয়ে রাজাকে জিতিয়ে আনবো। আমি জিতেছি মাম্মাম, আমি জিতেছি। আন্তঃরাজ্য দাবা চ্যাম্পিয়নশিপে এবছরের বিজয়ীর নাম হলো ধৃতি বন্দ্যোপাধ্যায়। এবার আমরা তার মুখেই শুনবো তার জীবনের কঠিন লড়াইয়ের ইতিহাস, তার দিদিমা আর তার মার অসম্পূর্ণ লড়াই।